আজকেও আমি দেখলাম যে ভারতের একটা রাজ্যে আমাদের এখান থেকে যে সমস্ত বীররা পালিয়ে গিয়েছেন তাদের দুই সেনা সেখানে ধর্ষণের দায়ে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছে। খাসলত মানুষের সহজে বদলায় না, যেখানেই যায় তার সাথে সঙ্গী হয় তার খাসলত। পালিয়ে গিয়েও যারা এই সমস্ত কাজ করতে পারে, তারা যখন বাংলাদেশে ছিল তখন কি না তারা করেছে। তাদের সোনার ছেলেরা আমাদের একটা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতে, যেটা পূর্ব পাকিস্তানের প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হিসাবে কায়েম হয়েছিল, সেই রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতেই অপকর্ম করে তারা সেঞ্চুরি উদযাপন করেছিল। আপনাদের বোধহয় স্মরণ আছে। আমি নাম নিতে চাচ্ছি না, আমি তো জানি সেই ইউনিভার্সিটিটার নাম। তো তারা করেছে। ঢাকার দুইটা বিশিষ্ট মহিলা কলেজের ছাত্রীদেরকে নিয়ে তারা কি করেছে, মিডিয়া তা উঠে এসেছে, কিন্তু আমরা তার কোনো প্রতিকার দেখিনি, প্রতিষেধক দেখিনি, কোনো পদক্ষেপ দেখিনি। তার মানে শাসকরা এটাকে শক্তি জুগিয়েছিল, উৎসাহ জুগিয়েছিল। এইভাবে কোনো শ্রেণী পেশার মানুষ, একজন ভিক্ষুক থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রের যিনি সেবক, কেউ তাদের যন্ত্রণা থেকে, আঘাত থেকে রক্ষা পায়। আর আমাদের ব্যাপারটা তো ছিল সম্পূর্ণ আলাদা। ঠান্ডা মাথায় বিচারের নামে প্রহসন করে আমাদের 11 জন শীর্ষ দায়িত্বশীলকে তারা খুন করেছে। 5 জনের ফাঁসি, বাকিদেরকে জেলের ভিতরেই তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাদের ফাঁসির সময় যখন ঘনিয়ে এসেছিল, তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। একটাবার তারা মুখে বলবেন যে আমরা অপরাধ করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, মাননীয় প্রেসিডেন্ট আমাদের জীবন ভিক্ষা আপনাদের। কিন্তু না, তারা বলেছেন অবশ্যই যে পাপ আমরা করিনি সেই পাপের স্বীকারোক্তি আমাদের মুখ দিয়ে বের হবে না। আর আমরা এটাও বিশ্বাস করি না যে কোনো মানুষ মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারবে অথবা প্রাণ ভিক্ষা দিতে পারবে। যে ভিক্ষা দিবে তার প্রাণই তো আল্লাহর হাতে, সে আবার অন্যকে ভিক্ষা দিবে কীভাবে? আলহামদুলিল্লাহ, সেই মজবুত ঈমান নিয়ে তারা একদম হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করেই দাঁড়িয়েছিলেন। কোনো অপশক্তির কাছে, অন্যায়ের কাছে তারা মাথা নত করেননি। তারা আমাদেরকে সম্মানিত করেছেন, জাতিকে সম্মানিত করেছেন। সত্যের পক্ষে লড়াই কীভাবে নির্ভীক থেকে ফাঁসির রশি সামনে রেখে করতে হয়, সেই উদাহরণ তারা আমাদের সামনে রেখে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেই সংগ্রামের চেতনার হাত ধরেই 24 এসেছিল। আপনারা দেখেছেন এখানে আমাদের সন্তানেরা স্লোগান দিয়েছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই ঝড়টা কি ছিল? সেই ঝড়টা ছিল তারা প্রত্যেকটি দেশের জাতির যুব সমাজ অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ায়। তারা দেখেছিল যে অন্যায়ের সৈলাবে গোটা দেশ ভেসে যাচ্ছে, দুর্নীতি চতুর্দিকে গ্রাস করে ফেলেছে, স্বজনপ্রীতির জ্বালায় জাতি অতিষ্ঠ, একটা পরিবার, একটা গোষ্ঠীর কাছে গোটা জাতি বন্দী। কৌটার নামে তাদের মেধার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এই সমস্ত দেখে আমাদের যুব সমাজ তারা বিদ্রোহী হয়ে উঠেছিল। 15.5 বছরের লাগাতার ত্যাগ, তিতিক্ষা, কুরবানি, আন্দোলন সব কিছুর নির্যাস ছিল এই বছরের জুলাই 1 থেকে আগস্ট 5। এখন আর আগস্ট 5 বলে না, সবাই বলে 36 জুলাই। কেন বলে? ওই 1 তারিখের ধারাবাহিকতায় ওইটাকে কাউন্ট করতে চায়। এই ঘটনায় আমাদের 2000-এর কম বেশি কলিজার টুকরা সহকর্মীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জাগ্রত নাগরিকরা বিদায় নিয়েছে, আমাদের সন্তান সন্ততিরা বিদায় নিয়েছে, কুলের শিশুও বিদায় নিয়েছে, এমনকি অন্তঃসত্ত্বা মাও বিদায় নিয়েছে। অনেকে আহত এবং পঙ্গু হয়েছে। যারা বিদায় নিয়েছেন তাদের বাড়িতে, তাদের পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি, তাদেরকে সান্ত্বনা দেওয়ার, তাদের পাশে দাঁড়ানোর আমাদের অঙ্গীকার ব্যক্ত করার। আর যারা আহত হয়েছে তাদেরকে আমরা হাসপাতালগুলা এবং বাড়ি বাড়ি ঘুরে দেখার চেষ্টা করেছি। হাসপাতালে যখন ঢাকা মেডিকেল কলেজে আমরা 7 তারিখে গেলাম, তখন রক্ত গায়ে লেগে আছে, হাত কাটা পড়ে গেছে, পা কাটা পড়ে গেছে, 2 চোখে দেখছে না। সেই লোকদের পাশে যখন বসে জিজ্ঞেস করলাম
যে এই মুহূর্তে তোমার কেমন লাগছে? বলে যে খুবই ভালো লাগছে। তোমার কাটা হাত, কাটা পা, তোমার হারিয়ে যাওয়া চোখ, তারপরে তুমি কিভাবে বলছো যে তুমি ভালো আছো? বলে যে কারণে লড়াই করেছিলাম আমাদের লড়াই সফল হয়েছে। তোমরা কি জন্য লড়াই করেছিলে? বলে যে আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম, আমরা সেই স্বাধীনতা পেয়েছি, এই জন্যে আমার সকল দুঃখ ব্যথা বেদনা আমি ভুলে গিয়েছি। জিজ্ঞেস করলাম, তুমি হাত হারা, পা হারা, চোখ হারা, আগামীতে তো আর জাতির প্রয়োজনে ওরকম করে তোমার সাড়া দেওয়া সম্ভব হবে না। বলে কেন হবে না? আল্লাহ আমার একটা হাত নিয়েছেন, অবশিষ্ট আরেকটা আছে, সেটা দেওয়ার জন্য জাতির প্রয়োজনে প্রস্তুত আছে। ৬-৭ বছরের একটা ছেলে এই উত্তরার রাস্তায়, তাকে বড়রা বলছে এই তুমি চলে যাও। আপনাকে আমাকে চলে যাওয়ার বলার? আমি এসেছি আন্দোলন করতে, আর আপনি বলছেন আমাকে আপনি চলে যান মিয়া। সেই ছবিতে আপনারা অনেকে দেখেছেন। তাকে একদিকে ধাক্কা দিয়ে সে আরেকদিকে রুখে দাঁড়ায়। এরপরে তারে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন এসেছো? বলে যে আন্দোলন করতে এসেছি। বলে কি জন্য আন্দোলন করবো? যে ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাই? বলে যে আমার ভাই আবু সাইদ। তো সে তোমার ভাই হয় কেমনে? এই ছেলেকে কে এগুলো শিখিয়ে দিল? বলতেছে যে জাতির জন্য যুদ্ধ করে সে আমার ভাই হবে না তো কে ভাই হবে? বলে তোমাকে যদি মেরে ফেলে আমি শহীদ হব। তোমার মা বাবা কাঁদবে না? কয় না, কাঁদবে না। কেন কাঁদবে না? কয় আমি বলে এসেছি আমি জাতির জন্য লড়তে যাচ্ছি, আমি মরে গেলে তোমরা কেঁদো না। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের জাতির চেতনা। কেন এত বেশি এরা জুলুম জাতিটার উপর করেছিল যে শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই ছিল অতিষ্ঠ এবং ক্ষিপ্ত। তাই তারা মনের ঝাল মিটিয়ে এই মানুষগুলোকে খুন করেছে। কয়দিন হলো ভাই? মাত্র 4 মাস, 3 দিন বা 4 দিন। এই সময়ের ভিতরে এরা মিথ্যাচার শুরু করে দিয়েছে। বলতেছে না তারা খুন করে নাই, এইগুলা বরঞ্চ যারা আন্দোলন করেছে, আন্দোলনের লোকেরাই খুন করেছে। সব আপনারা চোখের সামনে দেখলেন কিভাবে স্নাইপার দিয়ে হত্যা করা হলো, কিভাবে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে হত্যা করা হলো, কিভাবে সামনাসামনি শর্টেড সাইট করা হলো এবং মানুষকে খুন করা হলো, কিভাবে আপনার এই ইয়ের উপরে সামরিক যানবাহনের উপর থেকে তাকে ফেলে দেওয়া হলো, একটা ছেলেকে জীবন্ত অবস্থা। এই সব আপনাদের চোখের সামনে। এখন বলতেছে তারা মানে না। তা মারলটা কি? তারা কি মানুষকে এতটাই বোকা মনে করে? এখন তো হাজার ক্যামেরা চতুর্দিক থেকে চমকে উঠে, ফ্লাশ করে উঠে। এখন ট্রেডিশনাল ক্যামেরাও লাগে না, সবার পকেটে এবং হাতে ক্যামেরা। তারা এগুলাকেও মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করছে। কেন? আমাদের মরহুম আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ একটা মূল্যবান কথা বলেছিলেন, এরা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এটা এদের খাসলত। এরা লাঞ্ছিত হয়ে বিদায় নিয়েছে, কিন্তু এই জাতিকে তারা শান্তি দিচ্ছে না। প্রতিদিন বিভিন্নভাবে এই জাতিকে তারা জ্বালানোর চেষ্টা করছে, ঘরে বাইরে, দেশে বিদেশে, সব জায়গায়।